হাই, আজকে চলে এলাম অ্যানাদার একটা ভিডিও নিয়ে। একটা সিনেমার ট্রেলার দেখলাম, সেটা হচ্ছে আঁরি, বেঙ্গলি সিনেমা। ইয়াশ, নুসরত এবং স্পেশালি মৌসুমী চ্যাটার্জি অনেক দিন পর বাংলা সিনেমায়। মৌসুমী চ্যাটার্জির আগের বইগুলো যেরকম রঞ্জিত মল্লিকের সঙ্গে জুটি করে, যেমন একটা বই ছিল বন্দিনী, তাতে বোম্বাদারও একটা মানে অন্য একটা সাইডের একটু ছোটো ক্যারেক্টারটা ছিল, সেখানে রঞ্জিত মল্লিক আর মৌসুমী চ্যাটার্জি মানে মেন ক্যারেক্টার ছিল। সেই মৌসুমী চ্যাটার্জিকে আজকে অনেক দিন পর বাংলা সিনেমায়, এর আগে উনি অনেক মানে বড় বড় হিন্দি সিনেমা করেছেন। সো তারপরে ইয়াস দা নিজের প্রোডাকশন হাউস খুলেছেন। সো তিনি সেন্টিমেন্টাল বানিয়েছেন। আমার সত্যিকারের কথা বলছি, ইয়াসদা তোমাকে বলছি, আমার সেন্টিমেন্টাল ভালো লাগেনি। কিন্তু এই যে আঁরির টেলার, যতক্ষণ পর্যন্ত টেলারটা দেখলাম চোখ দিয়ে জল চলে এলো। প্রথমে হাসির ছলে হচ্ছিল, তারপরে চোখ দিয়ে জল চলে এলো। ইয়াসদার অভিনয়ের কথা প্রথমে যদি বলি, ইয়াসদার মানে পাঠিয়ে দিয়েছে, তুই কর। এই ইয়াসদাকে আমরা দেখিনি, ঠিক আছে? এই ইয়াসদা মানে একটা ইমোশান, মানে চোখে জল চলে আসছে দেখে, তার অভিনয় দেখে। ইয়াসদা লাস্টে এরকম করছে যে, মা মা তুমি কোথায়, মা আমি তোমায় খুঁজছি। মৌসুমী চ্যাটার্জির মানে ক্যারেক্টারটা দেখে মনে হলো ওনার একটু মেন্টাল একটা সমস্যা আছে। সেখানে উনি বলছে যে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি আমি নিজেও জানি না। কি অভিনয়! তারপরে মৌসুমী চ্যাটার্জি যখন মানে দেখুন, আমি সত্যিকারের কথা বলছি, আমার ব্যক্তিগত সমস্যা একটা কথা বলি, আমার মাও কিন্তু মেন্টাল সমস্যা। সে অনেক কাহিনী আছে আমার জীবনের, লাইফে অনেক কষ্ট ছোটো থেকে, মানে আমাকে সবাই মানে আমার মা বাবা আমাকে ছোট করে দেখেছে। তারপরে হচ্ছে আর একজন, সেও আমাকে অপমান করেছে। যে যাই ভিডিও দেখুক না কেন, আমি সত্যি সত্যি কথাই বলবো, ঠিক আছে? সো আজকে মার মেন্টাল সমস্যা, ঠিক আছে? সো আমরা জানি যে সেই মানুষটার ওপর মাঝে মাঝে রাগ চলে আসে। তেমনি এখানে মৌসুমী চ্যাটার্জিকে ইয়াসদা যখন বলছে যে এইসব কি সহ্য করা যায়, মানে সে দিদি বিরক্ত হয়ে যাচ্ছে মায়ের এই মানে মেন্টাল সমস্যার ব্যবহারে, তখন মৌসুমী চ্যাটার্জির ডায়লগটা দিচ্ছে হাসতে হাসতে, বলছে তুই আমাকে কি সহ্য করবি রে, আমি নিজেই কি নিজেকে সহ্য করতে পারি না বেশিক্ষণ। তুখোর একটা অভিনয়, ঠিক আছে? সো এই ছবিটা নুসরত জাহানের জন্য নয়, হয়তো নুসরত জাহানের একটা অভিনয় আছে, কিন্তু এই ছবিটা ইয়াসদা আর মৌসুমী চ্যাটার্জি নতুন আর্ন করা ডিরেক্টর যে গল্পটা লিখে রিজিৎ চক্রবর্তী, সিনেমাটা হলে দেখতে যাওয়া উচিত। আমি দেখতে যাব, তোমরাও দেখতে যাও। তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানো। ইয়াসদার এই সব মুভি করা উচিত। ইয়াসদা এইরকমভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবে যদি এই ধরনের মুভি ইয়াসদা করে। এবার তুমি বলো। অনেকদিন বাদে মৌসুমী চ্যাটার্জিকে দেখলাম, খুব ভালো তো লাগলোই। আর বিশেষ করে ইয়াসদা যে বোঝে না সে বোঝে না, পাখি অরণ্যের জুটি, যে মেয়েদের একটা ক্রাশ ছিল। স্বাভাবিক, আমারও খুব ফেভারিট সিরিয়াল ছিল, আমিও দেখতাম, আমারও খুব ভালো লাগতো, কোনোদিন সিরিয়ালটা মিস করতাম না। সেই যে অ্যাংরি ইয়াসদাকে অনেক দিন বাদে আবার এই ইয়াসদাকে ইমোশন, সেখানেও ইয়াসের অ্যাংরি ভাব, রোম্যান্টিক ভাব, ইমোশন ভাব, সেটা আবার এখানে অনেক দিন বাদে ইয়াসদাকে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই বইটা খুব ভালো হবে। আর ইয়াসদা, মৌসুমী চ্যাটার্জি তো অসাধারণ অভিনেত্রী। দেখা যাক এবার বইটার, নিশ্চয়ই খুব ভালো হবে। যতটা ট্রেলারে দেখলাম সত্যি খুব ইমোশন, চোখে জল চলে এলো। আশা করি বইটা খুব ভালো হবে। হলে নিশ্চয়ই দেখতে যাবো, আমিও দেখতে যাবো আমার হাজব্যান্ডের সাথে, আপনারাও সবাই দেখতে এই যাবেন। সিনেমাটা যদি ঠিকঠাকভাবে প্রমোশন করে না, মানুষ যদি হলে যায়, আমি বলছি যে যাবে, সবটাই তো দর্শকেরা, কিন্তু যে যাবে তার মনকে টাচ করবে, মানে লোক কাঁদবে, হাসবে, ইমোশনালি টাচ হবে মানুষের সাথে। এটা একটা খুব মা ভালো একটা ছেলে, গল্প, এটা একটা এটা মা মা ছেলের ছেলের গল্প, কিন্তু খুব সুন্দর। যেমন হাসি মজা তেমন ইমোশন, খুব সুন্দর। ট্রেলারটা দেখে যথেষ্ট ভালো লেগেছে। এবার দেখতে যাব এবার দেখতে বইটা, গিয়ে বাকিটা বুঝতে পারবো আমরা। বাকিটা বুঝতে পারবো। টাটা। ইয়াসদা, আমি আমি অনেকদিন ধরে ইউটিউবে চেষ্টা করছি। সো এই মানে আমি রিকোয়েস্ট করবো, আমি তোমার জন্য একটা ইন্টারভিউ নিতে পারি, ঠিক আছে? বা তোমাদের সাথে দেখা করতে পারি, সিনেমার সময় কিছু আলোচনা করতে পারি, ঠিক আছে? টাটা, ভালো থেকো, সবাই কমেন্টে জানো।